আমি ডক্টর কে এম শামসুন নাহার, কনসালটেন্ট সেন্টার ডায়ালাইসিস সার্ভিস। আজকে আমরা ইরিথ্রোপয়েটিন হরমোনের উপরে কিছু কথা বলবো। ইরিথ্রোপয়েটিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন আমাদের শরীরের জন্য, যা নর্মাল কিডনি থেকে সিক্রেশন হয়ে থাকে এবং এটি শরীরের আরবিসি মানে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে দেয়। তো যে সমস্ত কিডনি বিকল রোগী দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন, তাদের নর্মালি কিডনি থেকে এই হরমোনটা সিক্রেশন হতে পারে না, যে কারণে পর্যাপ্ত পরিমাণে রক্ত তাদের শরীরে তৈরি হতে পারে না এবং এই সমস্ত রোগীগুলো তখন রক্তশূন্যতায় ভোগে। এই রক্তশূন্যতাটাকে কাভার করার জন্য এই ইরিথ্রোপয়েটিন প্রক্রিয়াজাতভাবে বাজারে পাওয়া যায় এবং এটাকে আমরা ইনজেকশন ফর্মে ব্যবহার করে থাকি। তো এই ইরিথ্রোপয়েটিন ব্যবহার করার পূর্বে আমাদের কিছু ব্যাপারে দেখে নিতে হয়, যেমন আয়রনের পরিমাণ শরীরে ঠিক আছে কিনা। যদি আয়রনের ঘাটতি থাকে, সেক্ষেত্রে আমরা প্রথমে আগে আয়রনটাকে কারেকশন করে নিয়ে তারপরে এই ইরিথ্রোপয়েটিন ইনজেকশন ব্যবহার করে থাকি। অন্যান্য ড্রাগের মতো এই ওষুধেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, যেমন অনেক সময় এটা প্রেশারকে বাড়িয়ে দিতে পারে, তবে এটা খুব কম ক্ষেত্রে এরকম দেখা যায়। এখন একটা মানুষের কতটুকু ইরিথ্রোপয়েটিন লাগবে, এটা সাধারণত নির্ভর করে তার শরীরে কতটুকু হিমোগ্লোবিন আছে এবং তার ওজন কত এর উপরে। এখন একজন কিডনি রোগীর ক্ষেত্রে আমরা সাধারণত 10 থেকে 12 হিমোগ্লোবিন রাখার চেষ্টা করি। যদি 10-এর নিচে চলে যায়, সেই ক্ষেত্রে আমরা সাধারণত ইনজেকশনটাকে কন্টিনিউ করতে থাকি। এখন যদি নিচে চলে যায়, সেক্ষেত্রে আমরা ডোজ অ্যাডজাস্ট করি এবং যখন 12-র উপরে চলে যায়, তখন আমরা আবার ডোজ কমিয়ে নিয়ে আসি। এটা পুরোপুরি একজন বিশেষজ্ঞ কিডনি স্পেশালিস্টের আন্ডারে থেকে এই ডোজ অ্যাডজাস্টমেন্ট করাটাই বেটার। কিডনি বিকল রোগীরা সাধারণত সপ্তাহে 2টি বা 3টে ডায়ালাইসিস নিয়ে থাকে। সেক্ষেত্রে একটি ডায়ালাইসিসের শেষে অথবা 2টি হেমোডায়ালাইসিসের মধ্যবর্তী সময়ে সপ্তাহে যে কোনো দিন উনি সপ্তাহে 1টি করে ইনজেকশন ব্যবহার করবে। ইরিথ্রোপয়েটিনের উপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অথবা কিডনি রিলেটেড অন্য কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আপনারা আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে।